আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই। আমরা এবার ঈদ করেছিলাম নোয়াখালীতে। ঈদের ছুটি শেষ, কিন্তু আমি অনেকগুলো ব্লগ রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম আমাদের খামার বাড়িতে পিকনিক করব বলে। সারাদিন আমরা কি করেছি, কি কি রান্না হলো, পুকুর থেকে মাছ ধরা, পুকুরে মাছকে খাবার দেওয়া, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। মাশাআল্লাহ, আপনাদের ভাইয়ার কিন্তু অনেক গুণ। ওকে আমি বলতেছিলাম আজকে তোমার হাতের মাংস রান্না খেতে চাই, দেন আমাকে বললো যে আমি রান্না করব না, তোমরা রান্না করবা। যাই হোক, আসলে আমরা একসাথেই রান্না করেছিলাম। মেইনলি সব কিছু উপকরণ কোনটায় কতটুকু দিতে হবে সব কিছু ওই দেখায় দিছিল। খোলামেলা এই ছাদটাতেই আমরা পিকনিকের জন্য সিলেক্ট করি, কারণ রোদের তাপ লাগবে না তখন। আর এই যে আমরা চুলা বানিয়েছিলাম ইট দিয়ে। প্রথমেই ডিম সিদ্ধর জন্য ডিম চুলায় দিয়ে দেই, এরপর ডিমের মধ্যে বলক চলে এলো। আর এবার গরু মাংস রান্না করব। মাংসের পাতিলে কতটুকু তেল দিব সেটাও আমি আমার জামাইকে জিজ্ঞেস করছিলাম। পেঁয়াজের পরিমাণও ও আমাকে দেখাই দিচ্ছিল। সো সুইট একটা ব্যাপার, মাশাআল্লাহ, সে অনেক কেয়ারিং। আল্লাহ নজর না লাগুক, আমার ওড়নাটা যেন আগুনে না যায়, আবার সুন্দর করে ভাজ করে দিল। আর এখানে সেও একটু মশলা নাড়ছে। আসলে আমি আগুনের তাপটা নিতে পারতেছিলাম না, আমার চোখ জ্বলতেছিল। এইদিকে আমাদের ডিম প্রায় হয়ে আসলো। প্রথমে পেঁয়াজটা ভালো করে কষায়, দেন এখানে পরিমাণ মতো গরুর মাংসের জন্য লবণ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট সব কিছু যা যা লাগে। এটা ছিল ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া। এই সব পরিমাণ আপনাদের ভাইয়াই দেখাই দিছে। ও মাশাআল্লাহ, মাংস রান্না করলে একদম চারপাশ স্মেলে ভরে যায়। আমাদের খামার বাড়িতে যতজন মেম্বার ছিল, মানে যারা এটা দেখাশোনা করে, তাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম। মুরগির মাংসটা সবুজ রান্না করে। সবুজকে একদম বলা যায় যে ছোট থেকে বড় করছে আপনাদের ভাইয়াই। একদম ছোট থেকে ও আমাদের অফিসে আছে। তো আপনাদের ভাইয়া তো অনেক রকমের রান্না করে দেখা গেছে। মাঝে মাঝে অফিসে হালিম করে, দেন খিচুড়ি রান্না করে। তো সবুজকেও সাথে রাখে। ওর রান্না দেখতে দেখতে সবুজও খুব ভালো রান্না শিখে গেছে। তো এই মাংস রান্নাটা আপনাদের ভাইয়া সবুজকে বলছে যে তুই মামা, তোকে যেমনে শিখাই দিছি মুরগির মাংসটা তুই ওইভাবেই রান্না করে নে। আর গরুর মাংসটা এই যে এখন মশলা কষানো শেষ, এবার আমরা মাংসটা দিয়ে দিলাম। এখানে টোটাল 6 কেজি মাংস ছিল। আর এই আমগুলা খামারেরই আম ছিল। এবার খুব সুন্দর করে দেখুন মাংসগুলোকে আমরা মশলার সাথে একদম মিক্সড করে দিলাম। তখনও কষানো পুরোপুরি হয়নি। আর এই যে মুরগির মাংসে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমাদের দুই চুলায় দুইটা রান্না চলতেছে, মুরগি আর গরুর মাংস। আমরা এখন মাছ ধরতে যাইতেছি, দেখা যাক আমরা কতগুলা মাছ আজকে ধরতে পারি। চলুন। আমাদের খামার বাড়িতে টোটাল 2টা পুকুর, একটা গেটের ভিতরে আর একটা গেটের বাহিরে। সবাই অলরেডি এখানে মাছ ধরার জন্য চলে আসছে। এই যে আপনাদের ভাইয়া একটা মাছ পেয়ে গেছে। টোটাল বড়শি ছিল 5টা। আমরা সবাই মিলে মাছ ধরতেছিলাম, এমন কেউ নাই যে যার বড়শিতে মাছ উঠতেছিল না। কিন্তু সবচেয়ে বেশি মাছ পাইছে আজোয়া। ও মিনিটে মিনিটে এই মাছ পাইতেছিল, বড়শি ফেলতেছিল আর মাছ উঠতেছিল। আমরা বড় বড় দেখি 4-5টা তেলাপিয়া মাছ রাখি, আর অন্য অন্য যেই মাছগুলো ছিল ওগুলো সবগুলোই আমরা ছেড়ে দিচ্ছিলাম। এই টাইপের মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছিলাম এগুলো আরও বড় হওয়ার জন্য। তো এই যে আমাদের তেলাপিয়া মাছ এই পর্যন্ত এগুলাই কালেক্ট করা হয়েছিল। অবশেষে আমিও একটা মাছ পাই, কিন্তু আনফরচুনেটলি আমার মাছটা ছুটে যায় পুরোপুরি, আর উঠাতে পারি নাই, সেজন্যই হাসতেছিলাম। মাছ ধরাও আসলে অন্যরকম একটা আনন্দের। এই মাছগুলা আমরা কালেক্ট করে নেই। আর এত সুন্দর ঠান্ডা ঝিরঝির বাতাস বইতেছিল। সবাই ওইদিকে মাছ ধরতেছে আর আমি এদিকে ঘোরার জন্য একটু চলে আসি। আর অনেকগুলা দেশি মুরগি রয়েছে আমাদের খামারে, মাশাআল্লাহ। আর খামার থেকে বেগুন সংগ্রহ করা হয়েছে, এগুলো একদম গাড়ির পিছনে দেওয়া হয়েছে, এগুলো বাড়িতে পাঠায় দেওয়া হবে। এখানে ভুট্টা শুকানোর জন্য দিচ্ছে। এখানে বেগুন নেওয়া হয়েছিল, এগুলাও খামার থেকে নেওয়া। বেগুন ভাজি, মাছ ভাজি সব কিছুই আসলে অনেক মজা হয়েছে। সব রান্না শেষ, এবার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এখানে ছিল ডাল, এই পাতিলে ছিল গরুর মাংস। মাশাআল্লাহ, গরুর মাংসটা তো অসম্ভব ভালো হয়েছিল। একদম ঢাকনা উঠানোর সাথে সাথে সেন্ট আমার নাকে লাগতেছিল। ঝাল ঝাল করে রান্নাই আসলে মজা লাগে। এটা একদম ঝাল করে রান্না দেশি মুরগি। আর এবার সবাইকে একসাথে বসায় দেওয়া হয়েছে, বাচ্চা পার্টি থেকে শুরু করে আমাদের ওয়ার্কারদের ওয়াইফ, বাচ্চা কাচ্চা তারাও ছিল। আমরা সবাই একসাথে খাই। আর আমার প্লেটে দেখতে পাচ্ছেন গরুর মাংস, বেগুন ভাজি, ডিম ভুনা। ওই দিন আসলে একটু গরমও ছিল বেশি। তো আমরা খাওয়া শেষ করে এবার আমি, প্রীতি আর রুনা গাড়িতে উঠে এসি ছেড়ে দেই। দেন সবাইকে রেখে আমরা ড্রাইভারকে বলি যে এক টান দেন, একটু গরমটা
ঠান্ডাটা কমুক। দেন প্রীতিকে বলতেছিলাম যে প্রীতি সুন্দর কোনো সিনারি দেখলে আমরা নামবো আর ছবি তুলবো। দেন বাচ্চারা পরবর্তীতে সেই ছবিগুলো দেখে ভাববে যে কী ব্যাপার, সেম গেট আপে ওরা আমাদেরকে রেখে কোথায় চলে গেল। এদিকে আপনাদের ভাইয়া ফোন দিচ্ছিল, তোমরা কোথায় চলে গেছো, আসো এবার আমরা মাছকে খাবার দিব। আমাদের জন্য হচ্ছে ও বোটও রেডি করছিল ওখানে লোকজনকে দিয়ে। দেন গাছ থেকে ডাবও পাড়াইছিল। খাবার প্রায় শেষ হয়ে আসছে, এই যে অনেক খাবার অলরেডি আমরা দিয়ে দিছি আর এখন লাস্টে আরেকবার দিয়ে দিচ্ছি। আমাদের পিকনিক ডের সুন্দর একটি মেমোরি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।